তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনসালনা, আমি নাজিল করি নাই, আলাইকা, আপনার উপরে, কোরআনা, এই কোরআনকে, লিতাশকা, আপনি দুর্ভোগ পোহাবেন, এই জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করি নাই। বুঝছেন আপনারা? কি বুঝলেন বলেন তো একজন শুনি। একজন বলেছেন, আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পোহাবেন, আপনি কষ্ট পাবেন, আপনি দুর্বিষহ জীবন যাপন করবেন, আপনি লাঞ্ছনা গঞ্চনা ভোগ করবেন, এই জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না। তাহলে প্রশ্ন জাগে, এই কোরআন আপনি কি জন্য নাজিল করেছেন? তাহলে আল্লাহ বলুন। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি এই জন্য, আমার নাজিল করা কোরআন সব সমস্যার সমাধান। আরেকবার, আরো একবার, সব সমস্যার সমাধান। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন সকল সমস্যার সমাধান করার জন্য। স্যালো মেশিন চালাতে গাইড বই, মানুষের জীবন চালাতে এই কোরআন। এই কোরআন দিয়া যদি সব চালানো যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মুসলিম, নারী, পুরুষ সবাই শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলবো না? তাহলে এই শান্তিতে থাকার জন্য এখন আমাদের কাজ হচ্ছে, হাতের দিকে তাকায় বলেন কয়টা? এদিকে বলে 1। এটা আমাদেরকে পড়া লাগবে। কোরআন পড়তে পারেন কারা কারা? হাত তোলেন তো, সোজা করেন। জি, হাত নামান। মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার অন দা হোলি কোরআন। আমাদের সমাজে এই মাহফিলে বসা, উঠলেই বুঝবেন সমস্যা আছে। এই মাহফিলে বসে থাকা লোক উঠলেই বুঝবেন সমস্যা আছে। কেন? অধিকাংশ মানুষ যাদের সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নেই, তার মানে তারা কোরআন পড়তে পারেন না। নিয়ত করেন আজকে কোরআন পড়া শিখবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। এই দুনিয়াতে ত্রিপিটকের, বাইবেলের, গীতার, মহাভারতের কোন হাফেজ নাই। তামাম দুনিয়ায় কোরআনের হাফেজ 6 কোটির উপরে। তাহলে এত সহজ মুখস্থ করেছে, আর কোন লোক পড়াও শিখলেন না। আজকে নিয়ত করেন, আজকে যদি নিয়ত করতে পারেন, তাহলে আজকে রাত্রে যদি মারা যান, কালকে কবরে আপনাকে রাখার পর মুনকির নকির আসবে কবরে আপনার সাথে জিজ্ঞাসাবাদের জন্য। মুনকির নকির আসবে, মাথার দিক থেকে মুনকির নকির ঢুকতে থাকবে। এই সুযোগে আবার কোন চালাক ব্যক্তি উঠতে পারে, দেখবেন। শোনেন, মুনকির নকির মাথার দিক থেকে ঢোকার চেষ্টা করবে। কবর থেকে আওয়াজ আসবে, কবর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা। এই 2 ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবা না। কবর থেকে আওয়াজ আসবে, কবর থেকে আওয়াজ আসবে। মুনকির নকির 2 জন ফেরেশতা ঢুকতে ধরবেন, কবর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা। 2 ফেরেশতা ঢুকতে পারবা না। মুনকির নকির বলবে, মান আনতা, কে তুমি?
তুমি বাধা দিচ্ছ কেন? কে তুমি? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। কোরআন বলবে আমি কোরআন। এই ব্যক্তি কোরআনের পক্ষের লোক। এই ব্যক্তি গতকালকের মাহফিলে গিয়ে কোরআন শিখবেই, কোরআনের পথেই জীবন যাপন করবে, এই সিদ্ধান্ত নিয়ে এসেছে। কিন্তু বাড়িতে আসে তার হায়াতে কুলায় নাই, মারা গেছে। আমি কোরআন তার সঙ্গে কবর পর্যন্ত হাজির। লোকটা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করতে দেব না, অতএব কবরে ঢোকা যাবে না। মুনকির নাকির রিটার্ন ব্যাক করবেন। লোকটা ঘুমাবে ততদিন, হাত্তা ইলা ইয়াউমা ইউবাসুন ওয়া নুফিখা ফিস সূরি ফাতাতুনা ফুয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম হাসরের ময়দানে জিন্দার জন্য যখন সিংহা ফুৎকার দেবেন, তখন তিনি জিন্দা হয়ে দাঁড়াবেন। এতক্ষণ পর্যন্ত শুধুই ঘুমাবেন। তাহলে আপনি আমি সেই কোরআন পড়তে পারি না। তাহলে কত বড় কাজটা আমরা করে বসে আছি, আমরা কোরআন পড়তে পারি না। আপনি 1 মাস চেষ্টা করে দেখেন, আপনি কোরআন পড়তে পারবেন। 1 ঘন্টা করে 1 মাস চেষ্টা করেন, পারবেন। মাত্র 24 ঘন্টা চেষ্টা করেন, পারবেন। আপনি কোরআন পড়তে পারেন না। এই দুনিয়াতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, জাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। প্রথম ফরজে করো, তার মানে তুমি পড়ো। প্রথম ফরজে করো। আপনি আমি যদি পড়তে না পারি, তাহলে আমরা পরীক্ষার খাতায় যদি পরীক্ষার প্রশ্নে যদি লেখা থাকে 1 নাম্বার প্রশ্ন সহ বাকি 5টা প্রশ্নের উত্তর দাও, আপনারা জবাব দেন তো 1 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া কি নফল, সুন্নত, ফরজ নাকি মুস্তাহাব? তাহলে যে ফরজ আল্লাহ প্রথম নাজিল করলেন, সেই কাজটাই যারা করতে পারলেন না, কত বড় শূন্যতার মধ্যে আছেন একটু চিন্তা করে দেখুন। প্রথম ফরজ ইকরা, 1 নাম্বারের কাজ কোরআন পড়া দরকার। যদি আওয়ামী লীগের লোকেরা কোরআন পড়তো, কোরআন বুঝতো, জিন্দিগিতে আওয়ামী লীগ করতো না। বিএনপির লোকেরা যদি কোরআন পড়তো আর কোরআন বুঝতো, তাহলে মানুষের তৈরি করা দল আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতো না। যদি জাতীয় পার্টি কোরআন পড়তো এবং বুঝতো, তাহলে এই আল কোরআনের সমাজ গড়ার জন্য সবাই কাজ করত। মানুষের তৈরি করা দল দিয়ে যে হবে না, বিগত 54 বছর তার প্রমাণ। যারা দেশ চালিয়েছেন 1 মাসের জন্য, তারা দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। 1 মাসের জন্য কেউ খুন খারাপি কোন সরকার বন্ধ রাখতে পারেন নাই। নারী নির্যাতন বন্ধ করতে পারেন নাই, এবং অমুসলিমদের স্বাধীনতা নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেন নাই। 54 বছর চলে গেছে, তারা পারেন নাই। কোন সরকার যদি পারত, আমরা ওগুলোই করতাম, কোরআনের সমাজের কথা আমরা বলতাম না। লক্ষ্য করে দেখুন, এই কোরআন না পড়ার কারণেই কেবলমাত্র মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। আচ্ছা বলেন তো, এই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, মসজিদে কি কোনো গন্ডগোল আছে? কোনো গুতাগুতি আছে? সিমটি কিলাকিলি আছে? তাহলে দেখেন, কোরআন দিয়ে নামাজ পড়লে অশান্তি নাই। মসজিদে কোরআনের আলোচনা হয়, অশান্তি নাই। যেই না মসজিদের বাইরে গিয়ে অন্য কিছু করা হয়, অশান্তি আছে না নাই? এই বিএনপিতেই কয়টা গ্রুপ, কয়টা গ্রুপ দেখেন, তারা এক হতে পারে নাই। আওয়ামী লীগে কয়টা গ্রুপ, এক হতে পারে নাই। জাতীয় পার্টি এ পর্যন্ত আমি যতটুকু জানি মোটামুটি 5 ভাগে বিভক্ত, আরো আছে কিনা আল্লাহ জানে। কয়টা গ্রুপ এক হইতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।
আল কোরআনের কথা যারা বলেন তারা কি কেউ কখনো বলেছে আল্লাহ দুইজন? মাগরিবের নামাজ 4 রাকাত, দেখেন কি সুন্দর মিল। ছোটখাটো আমলগত কিছু মাসালা মাসাইলের ব্যাপারে দ্বিমত থাকলেও, ইখতিলাফ থাকলেও ইফতিরাক নাই, সবাই এক আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। সম্মানিত ভাই সব, তাহলে এবারে আপনারা বলেন তো কোরআন পড়ার দরকার আছে না নাই? যে কোরআন মরার সাথে সাথে কবর পর্যন্ত সাথী হয়ে যায়, এই কোরআন যারা পড়তে পারেন না, মাহফিল থেকে উঠে গিয়ে করবেনটা কি আপনি? অতএব কোরআন পড়া শিখতে হবে। দলিল আল্লাহ দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 2 নম্বরে কোরআন আমাদেরকে বুঝতে হবে। বুঝতে হবে কেন? মানুষ নামাজকে ইসলাম মনে করে, কথা ঠিক নয় কি? নামাজ পড়া অনেক লোক মসজিদ কমিটির সদস্য, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কথা সহ্য করতে পারে না। অবশ্য দিনাজপুরে এরকম লোক নাই, আমি জানি, নাই। তাহলে এই কোরআন দিয়ে নামাজ পড়ে, এই কোরআনের সমাজ কায়েমের কথা ইমাম বললে ইমামের চাকরি থাকে না, মুসল্লি মন খারাপ করে। এই লোক যদি কোরআন বুঝতেন, বিশ্বনবী এই কোরআনের সমাজ কায়েম করার জন্য জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জীবনে 27টা যুদ্ধ পরিচালনা নিজে করেছেন। যা করতে গিয়ে তার জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছিল। ফরজ নামাজ কাজা করে কোরআনের সমাজ কায়েমের যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে বিশ্বনবী 2 বার ফরজ রোজা কাজা করেছেন। কোথায়? 17ই রমজান, মাত্র 16টা রোজা করার পর 17ই রমজানে দিনের বেলা পানি পান করে রোজা ছেড়ে দিয়ে সাহাবাজমাইনদেরকে রোজা ছাড়তে অর্ডার দিয়ে সবাই রোজা ছেড়ে দিয়ে বদরের যুদ্ধ করে কোরআন বিজয় করেছেন। কি রোজা? কোন তারিখ? কোন মাস? হ্যাঁ, 8ম হিজরিতে 18ই রমজান দিনের বেলা রোজা ছেড়ে দেয়া মক্কা বিজয় করেছেন। বিশ্বনবী ফরজ সালাত কাজা করে যুদ্ধ করে কোরআনের সমাজ কায়েম করলেন। 2 বার ফরজ রোজা কাজা করে কোরআনের সমাজ কায়েম করলেন। পরনের কাপড় খুলে কাফনের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করলেন। হুদাইবিয়ার সন্ধির বছরে হজ না করে ইহরামের কাপড় খুলে ফিরে চলে গেলেন, লোক তৈরি করলেন, কোরআন বিজয় করলেন। 17 মাস পর্যন্ত কিবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে 17 মাস 4 দলীয় জোট গঠন করে আউস, খাজরাজ, বনি কাইনুকা 3টে ইহুদি গোত্র আর নবীজি মুসলমানদেরকে নিয়ে 4 দলীয় জোট করলেন মদিনায়। এই মদিনায় জোট গঠন করে ইহুদিদের সাথে পাকাপোক্ত সম্পর্ক রাখার কারণে ইহুদিরা উত্তরের দিকে মুখ করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায়, তারা উপাসনা করে। নবীজি জোট করার কারণে 17 মাস উত্তরের দিকে মুখ করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে তিনি সালাত আদায় করলেন। কিবলা কাবার দিকে মুখ করে তিনি 17 মাস সালাত বাদ দিলেন। কিসের সমাজ কায়েমের জন্য? এবার বোঝেন কোরআনের সমাজ কায়েম করা কতটুকু গুরুত্বপূর্ণ ফরজ। যে কাজ করতে গিয়ে নবীজি ফরজ সালাত, ফরজ রোজা, কাফনের কাপড় পরে মিছিল, এরপরে তিনি 17 মাস কিবলা পরিবর্তন করে
উত্তরের দিকে মুখ করে সালাত আদায়, এরপরে ইহুদিদের সাথে জোট গঠন, হজ না করে বাদ দিয়ে ফেরত যাওয়া, এতগুলো কাজ করেছেন। যে সমাজ কায়েমের জন্য, আস্তে করে বলেন তো, সেই সমাজটা কায়েম করার দরকার কি বর্তমানে আছে? দরকার? এটা কি সবার দরকার নাকি যারা মাহফিলে এসেছে শুধু তাদের দরকার? হ্যাঁ, তাহলে এই কোরআন আমাদেরকে বুঝতে হবে। হুজুর দলিল দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে সমান নয়। কোরআনের বুঝ যাদের আছে তারা, আর যারা কোরআনের উল্টা পথে চলে তারা, এরা কখনো সমান হইতে পারে না। এই জন্য কোরআন আমাদেরকে বুঝতে হবে। কথা ঠিক আছে না নাই? 3 নাম্বার, কোরআন আমাদেরকে মানতে হবে। ভাই, কি করতে হবে? মানতে হবে। বাড়িতে কোরআন আছে, অথচ স্ত্রীর কাছ থেকে যৌতুক নেয়, কোরআনে যা হারাম। বাড়িতে কোরআন আছে, সুদের উপর টাকা লাগায়। বাড়িতে কোরআন আছে, নিজের বোনের অংশটা ভাই হয়ে বাবার অংশ বোনকে ঠিক মতো দেয় না, অবশ্য দিনাজপুরে দেয়। বাড়িতে কোরআন আছে, স্ত্রীকে মহারানা দেয় না। বাড়িতে কোরআন আছে, মেয়ে স্ত্রী পর্দা করে না। বাড়িতে কোরআন আছে, বাড়িতে নামাজ নেই। সম্মানিত ভাইয়েরা, কোরআনের কপি কিনে রেখে বাড়িতে রেখেছেন বরকতের জন্য, যদি আমল না করা যায় শান্তি কি পাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, আমল नहीं तो कुछ नहीं, না নূরি है না নারী। আমলের মাধ্যমে জিন্দেগি সুন্দর করা যায়, আমলের মাধ্যমে জান্নাত জাহান্নাম লাভ হয়। তাহলে আমল আমাদের করার দরকার কি আছে ভাইরা? তাহলে যারা কোরআন পড়া জানেন না, কারা কারা নিয়ত করতে পারেন কোরআন পড়া শিখবই? দেখি একটু হাত তোলেন, দেখি কারা কারা নিয়ত করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। যারা বাড়িতে কোরআন কিনে রেখেছেন, কারা নিয়ত করতে পারেন কোরআনের সমাজ কায়েমের কথা কোরআনে আছে না নাই, এটা আমরা একটু খুঁজে দেখব। এই নিয়ত কি আপনারা করতে পারেন? এরপর কোরআনের আমল আমাদেরকে করা দরকার। কোটি কোটি বছর তাফসীর করে কোনো লাভ হবে না। এই কোরআন যদি সংসদে যায় তাহলে একবারেই কোরআনের তাফসীর হয়ে যাবে। বোঝেন নাই? হ্যাঁ, শোনেন, একটু বুঝায় দেই। প্রথম পার্লামেন্টের অধিবেশনে এবারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনওয়ালারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আপনারা খুব ভালো করে শোনেন, আবারও বলছি, কোরআনের ধারক বাহকরা, কোরআনওয়ালারা এবারে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। এই কোরআন যদি সংসদে যায়, পার্লামেন্টের প্রথম দিনের প্রথম অধিবেশনে বিল পাস হবে 4টা। 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। 1 নম্বরে বিল পাস হবে নামাজের বিল। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে। প্রশ্ন আসতে পারে, তাহলে কি অমুসলিমদেরকেও নামাজ পড়তে হবে? না, অমুসলিমদেরকে নামাজ পড়তে হবে না, তারা তাদের ধর্ম পালন করবে। মুসলিম সাবালক নারী পুরুষ, তাদের উপরে যাদের নামাজ ফরজ, নামাজ বাধ্যতামূলক হবে। কি হবে এইটা হলে?
ইরাকে এক ইমামের স্ত্রী খুবই সুন্দরী। প্রশ্ন আসতে পারে, ইরাকে ইমামের স্ত্রী সুন্দরী আপনি জানলেন কেমনে? দেখতে গেছিলেন? না, পাইলাম কই? আল কোরআন ইজ ওয়াল সায়েন্স এই বইটার ভিতরে। আপনারা বইটা কিনে পড়ে দেখেন। ইমামের স্ত্রী এক সুন্দরী স্ত্রী, এই স্ত্রী নজরে পড়ে গেছে এক টপ টেরর মাস্তানের, যুবকের। ইমাম সাহেব নামাজ পড়াতে গেছেন মসজিদে, এই যুবক ওই বাড়ির গেটে আসছে, এসে বলছে বাড়িতে কে আছেন? এক মহিলা বলছে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। যুবক তখন বলছে আপনি কার মেয়ে, কার স্ত্রী ওইটা জানার বিষয় আমার না, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমি আপনাকে কিডন্যাপ করব, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে উঠে নিয়ে যাব। ওই মহিলা তখন খুবই টেনশনে পড়ে গেলেন। স্বামী রাত্রিবেলা বাড়িতে আসার পর স্ত্রী সব ঘটনা খুলে বলার পর স্বামীকে স্ত্রী পরামর্শ দিচ্ছে এই এলাকা ছেড়ে রাতের আধারে আমরা চলে যাই। স্বামী তাকে বললেন না, আমি আমার কাজ করব, নামাজ পড়াতে যাব। আবারও যদি ওই যুবক আসে তুমি তাকে একটা শর্ত দিও, সে যদি শর্তে রাজি থাকে তাহলে তুমি তাকে বলো তুমি তার শর্ত পূরণ করবে, প্রেম নিবেদন করবে তুমি তার সাথে। এবারে ওই যুবক বাড়িতে এসে বলছে আপনাকে আমি বলে গিয়েছিলাম কার মেয়ে কার স্ত্রী ভাববার টাইম নাই, আপনাকে আমার পছন্দ, তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, আমি এসেছি। ভিতর থেকে মহিলা বলছেন আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আপনাকে পালন করতে হবে। তখন যুবক বলল কি সেই শর্ত বলুন। এখন মহিলা বলছে আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 40 দিন। পড়ার পর আমি আপনার সাথে আপনার শর্ত পূরণে রাজি। যুবক রাজি হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত নামাজ পড়া যখন হয়ে গেল, 40 দিনের দিন এই যুবকের ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে গেল, এশার 3 রাকাত হয়ে গেল, আর 1 রাকাত সালাত শেষ হয়ে গেলে 40 দিনের জামাতে নামাজ শেষ হয়ে যাবে। আর ইমামের সুন্দরী স্ত্রীকে এই যুবক পাবে। মনের মধ্যে আনন্দ ফুর্তি। আর মাত্র কিছুক্ষণ পরেই শর্ত পূরণ হচ্ছে আমার। 4র্থ রাকাতে প্রথম সেজদা যখন শেষ হয়ে গেল, যুবকের মনে আর আনন্দ ধরে না। আর মাত্র একটা সেজদা দেওয়ার পর সুন্দরী মেয়েটার আমার হাতে চলে আসবে। এবারে যুবক আল্লাহু আকবার বলে যখন সেজদায় চলে গেছে, সেজদায় চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নূরের তাজাল্লি ওই সেজদার ভিতরে, এমন এক সৌন্দর্য তার হৃদয়ে চক্ষুতে সেট করে দিয়েছেন। নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে জড়ায় ধরে ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন হুজুর, আপনার স্ত্রীর সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনি আপনার স্ত্রীকে আমার সালাম বলে দিয়ে মাফ করতে বলবেন। আমি বেয়াদবি করেছি, আপনার সুন্দরী স্ত্রীর লোভে আমি পড়ে গিয়েছিলাম, আমি বেয়াদবি করে ফেলেছি। আমাকে শর্ত দিয়েছিল 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার এই মসজিদে আপনার পিছনে। আমি আজকে থেকে শর্ত পূরণ করলাম। এখন তো আপনার স্ত্রীর কাছে আমার যাবার পালা, কিন্তু তার আমি যাব না। আজকে সেজদায় গিয়ে আমার হৃদয়ে চক্ষু দিয়া যে সৌন্দর্য আমার চোখের সামনে ধরা পড়েছে,
আমি আল্লাহর নামে কসম করে বলছি, আজকে থেকে ওই সৌন্দর্যের পিছনে ছুটব, আপনার সুন্দরী স্ত্রীর দিকে আর জীবনে কোনোদিন তাকাবো না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে, এই জন্য নামাজের বিলটা পাস হবে। আজকে নামাজ হয় কিন্তু চরিত্র সংশোধন হয় না। কারণটা কি? কারণ 9টা। 1, নামাজের মধ্যে যা বলি তার অর্থ নিজেই জানি না। 2, নামাজের ভিতরে পবিত্রতার অভাব। পবিত্রতা ওযু, গোসল, তায়াম্মুমে শরীর পবিত্র, আর হালাল খাবারে অন্তর পবিত্র। হালাল হারামের তোয়াক্কা না করার কারণে অন্তর পবিত্র হয় না। ওযু, গোসল, তায়াম্মুমের হক তারতিব আদায় না করার কারণে বাহ্যিক পবিত্রতা অর্জন হয় না, ফলে পবিত্রতার অভাব। 3 নম্বরে হালাল উপার্জন খাবারের অভাব। 4 নম্বরে খুশুর অভাব, আন্তরিকতার অভাব। নামাজের মধ্যে মন এক জায়গায় থাকে না, মনটা বলে কত তাড়াতাড়িতে নামাজটা শেষ হয়। জুমাবারে যায় সবার শেষে, বের হয়ে আসে ফরজ শেষ করে সবার আগে। যার মসজিদে মন টিকতে চায় না, কিছুক্ষণ থাকতে চায় না, তাড়াতাড়ি মসজিদ থেকে মনটা বের হতে চায়, তিনি লিখে নেন কোন দিন কতটার সময় বললাম। তিনি লিখে নেন এখনো পর্যন্ত তার কোনো ইবাদত, তার ঈমানটা আমার আল্লাহর কাছে এখনো পৌঁছে যায় নাই। যার অন্তর মসজিদের সাথে কানেক্টিভ না, শুধু মনটা বের হতে চায়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। এটা শুধু ফ্যাশন শো, আনাকুম আর জানাকুম, যাচ্ছে আর আসতেছে। এটা হলো 4টা কারণ। এরপরে কারণগুলো শুনুন। এরপরের কারণ যেটা, সেটা হলো নামাজ আমাদেরকে 4টে জিনিস শেখায়। কি তা? সব দিক থেকে মুখ ফিরায়া, মুখ করব কার দিকে? কোন দিক সেটা? কিবলার দিকে। কোন দলের সাথে সম্পর্ক রাখবো না, আল্লাহর দিকে মুখ ফিরাবো। আমার আল্লাহ যা করতে বলেছেন তাই করব। নামাজের শিক্ষা। তাহলে আপনি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েন, উত্তরের দিকে দক্ষিণের দিকে মুখ করে নামাজ পড়েন, তা তো করবেন না। আপনি সব দিক থেকে মুখ ফিরা, কিবলা কোন দিকে? এদিকে। সব দিক থেকে মুখ ফিরা আপনি যেমন মুখ করবেন কিবলার দিকে, আল্লাহর দিকে। সমস্ত দল আজকে থেকে তালাক দিয়া আল্লাহ যা করতে বলেছেন আপনি ফিরে আসেন সেই দিকে। নামাজের প্রথম শিক্ষা। 2 নম্বরের শিক্ষা, কাতার বন্দী হয়ে দাঁড়ানো। সাদা, কালো, লম্বা, বেটে, মোটা, চিকন, ধনী, গরিব, বৃদ্ধ, যুবক, সব যেমন এক কাতারে দাঁড়ায়। কোন পার্থক্য আছে? কোন ঘুতি আছে? আছে? তাহলে কোনো ভেদাভেদ নাই, সব এক কাতারে দাঁড়িয়ে গোলামি করি কার? কার? আল্লাহ। নামাজের দ্বিতীয় শিক্ষা হচ্ছে গন্ডগোল করা যাবে না। সাদা, কালো, ছোট লোক, বড় লোক, ধনী, গরিব, লম্বা, বেটে, মোটা, চিকন, সব, বৃদ্ধ, যুবক, সবাই মিলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহর। অন্য কিছু করা যাবে না। এটা হলো নামাজের 2 নম্বরের শিক্ষা।
নামাজের 3 নম্বরের শিক্ষা, ইমাম বানাতে হবে কয়জন? হ্যাঁ, কেন 2-3 জন বানালে সমস্যা কি? ইমাম বানাবেন একজন। ইমামের বাংলা কি? ইমাম মানে কি? নেতা। আচ্ছা, ইমাম বানাতে গিয়ে ইমামের টুপি দেখেন, দাড়ি দেখেন, পাঞ্জাবি দেখেন, রুমাল দেখেন, জুব্বা দেখেন, পাগড়ি দেখেন, লেনদেন, আচার ব্যবহার, তার বউ পর্দা করে কিনা, তার চাল চলন, কথাবার্তা কেমন, তেলাওয়াত কেমন, সব কিছু দেখিয়া ইমাম বানান একজন 1 ঘন্টার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। সেই ইমাম বানাতে গিয়ে এত কিছু দেখেন। 5 বছরের জন্য ইমাম বানাতে গেলে এগুলো দেখার দরকার আছে না নাই? সেখানে দেখেন মোষ কার কত বড়, মোষের মধ্যে উকুন হলেও টের পায় না, মোষ আছে কিনা। তারপরে এগুলো দেখেন দুর্নীতি করতে পারে কিনা। তাহলে ইমাম আপনি মানেন কোন সাহসে? কিসের আপনি জুমাবারে মসজিদে যাবেন? আল্লাহ কি বোঝে না এগুলো? আল্লাহ কি বোঝে না? আপনি ইমামের পিছনে ইক্তেদা করলেন, এই ইমাম বানাতে গিয়ে কত কি দেখেছেন আপনি। টাকনুর উপরে তার পায়জামা আছে কিনা তাও দেখেছেন। 5 বছরের জন্য আপনি একজন সমাজের ইমাম বানাবেন। তার চরিত্র, লেনদেন, আচার ব্যবহার, তার কথাবার্তা, চাল চলন, ইবাদত বন্দেগী, এগুলোর দেখার দরকার আছে না নাই? তাহলে নামাজের 3য় শিক্ষা, ইমাম বানাতে হবে যেমন, সমাজের ইমাম নেতাও বানাতে হবে তেমন। এই যে আমাদের দেশে অনেক দল আছে, নাম বলবো না, দলগুলো কি জন্য দল করে? যে দলগুলো একটা জানাজার ইমামতি করার লোক তৈরি করতে পারে না। যে দলের নেতা মারা গেছে ওই দলের কর্মীরা নেতার জানাজা পড়তে পারে না। যে দলের কর্মী মারা গেছে ওই দলের নেতা কর্মীর কবর, অথবা 25,000 লোক পার্বতীপুর থানায় আছে জাকাতের টাকা খাওয়ার মতো। এবারে ডেকে বলা হবে, তোমার কি সমস্যা? আমার সমস্যা, আমার একটা অটো রিক্সা লাগতো। লাগবে কত? 1,30,000, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার স্যালো মেশিন লাগবে। লাগবে কত? 75,000, নিয়ে যাও। তোমার আমার হালের বলদের সমস্যা, কত লাগবে? 2 লাখ, নিয়ে যাও। তোমার আমার মেয়ে বিয়ে দিতে পারছি না, নিয়ে যাও। তোমার আমি একটা মুদি দোকান করব, লাগবে কত? 5 লাখ, নিয়ে যাও। এইভাবে করে করে আপনি 1,000 কোটি টাকা এই 25,000 লোকের মাঝে বিতরণ করে দেখেন, আপনার 1,000 কোটি টাকা শেষ হবে না। এবার যদি আমি হালের বলদ কিনে দেই, আগামী বছর কি আপনি লাইনে দাঁড়াবেন টাকা নেওয়ার জন্য? এবারে যদি আপনাকে আমি অটো রিক্সা কিনে দেই, আপনি কি আগামী বছর রিক্সা চাইতে যাবেন? তাহলে 1,000 কোটি টাকা, টাকা আছে 40,000 কোটি। কত হাজার কোটি? 40,000 কোটি। আর আমি নিয়ে এসছি মাত্র 1,000 কোটি। এর পরেও আছে 39,900 কোটি। তাহলে এই টাকাটা আসবে কোত্থেকে? যাকাত আদায়ের কর্মচারী নিয়ে আসবে, কোনো বাকি থাকবে না সিস্টেম। এটা হলো কোরআনের আইন। কোন গরিব মানুষ আর বেকার থাকবে না, একজনও বেকার থাকবে না। বাংলাদেশে কেউ বেকার থাকবে না কোরআনের আইনে। আরো সুখের কথা শোনেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। আফগানিস্তান কোরআনের আইন চালু করছে। মাটির নিচ থেকে আল্লাহ পান্নার খলি
মাত্র ইসলামী রাষ্ট্র কায়েমের 2 মাস পরে মাটির নিচ থেকে পান্নার খনি, যেটা হীরার চাইতেও দামি, নেটে সার্চ দিয়ে দেখেন আফগানিস্তানে পান্নার খনি, সার্চ দিয়ে দেখেন আপনি নিজের চোখে দেখতে পাবেন হীরার চাইতেও দামি এই খনি আল্লাহ মাটির নিচ থেকে আফগান মুজাহিদদের হাতের নাগালে দান করেছেন। বাংলাদেশে কিসের কিসের খনি আছে? পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ, দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি। আমার পীরগঞ্জ থানায় দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, লোহার খনি পীরগঞ্জ থানায়, ধাতব দ্রব্যের খনি পীরগঞ্জ থানায়, চীনা মাটির খনি পীরগঞ্জ থানায়। তাহলে খনিজ সম্পদের সমৃদ্ধ আমার দেশ। লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি, এরপরে আপনার উত্তরাঞ্চলে পাথরের খনি, স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, পাথর, ইউরেনিয়াম, এত কিছু দিয়ে যে দেশ আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? তাহলে আল্লাহর আইনে লাভ না ক্ষতি? কোরআনের বিল পাস, যাকাতের বিল পাস, এরপরে আমারু বিল মারুফ, সৎ কাজগুলো চালু হয়ে যাবে, সমস্ত সৎ কাজ চালু হয়ে যাবে। অনাহা আনিল মুনকার, খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। সম্মানিত ভাইরা, সবকিছু মিলে আপনি জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আল্লাহর দেওয়া চোখ দিয়েই তো দেখেন। ওই চোখ দিয়ে একটা বার, আপনারও তো একটু মানসিক শান্তির দরকার, একটা বার চোখ দুটো দিয়ে আল্লাহর কোরআনের সমাজটা চালু হলে সমাজটা কেমন হয় আপনি একটু নিয়ত করেন তো, এইবার আমি দেখব। এই নিয়ত কি করা যায়? কারা কারা করতে পারেন একটু হাত তুলে দেখেন দেখি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারে ভাই থামেন। এবারে 1 নম্বরে কোরআন পড়বো, রাজি আছি ইনশাল্লাহ। 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে আল্লাহর এই কোরআন জমিনে কি করব? কায়েম করব। এই কথাটা কি শুধু 2-1টা দল বললে হবে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই নিয়ত করেন না কেন? দেখি না একবার কোরআনের সমাজটা কায়েম করে। এই নিয়ত কি করা যায় না ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এখন আসুন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটার সাথে বাস্তবতার মিল কোথায়? মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পাবেন, কষ্ট পাবেন। তার মানে সকল সুখের ঠিকানা কোন জায়গায়? এখানে আল্লাহ দিয়ে রেখেছেন। এবার একটা সুযোগ আসছে, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো না ভাই? পারবো না ইনশাল্লাহ?